নমস্কার, সকলকে শুভকামনা জানিয়ে তুলসীর স্বাদ খাওয়ানো আবার একটি নতুন ব্লগে সকলকে আমন্ত্রণ জানাই। আজ সোমবার আর আজকে আমার স্কুল ছুটি। গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির জন্যে সেইভাবে কেউই বাজারে যেতে পারছে না বা বাইরে বেরোতে পারছে না, তো আমাদেরও তার ব্যতিক্রম নয়। তো সেই জন্যে রবিবারে আমাদের বাজার হয়নি আর আজকে সেই বাজারটা হয়েছে। যদিও আজকেও বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই যাওয়া হয়েছে। আর অন্যান্য মাছের সঙ্গে আজকে নিয়ে আসা হয়েছে মৌরালা মাছ। আর মৌরালা মাছটার সাইজটা আজকে বেশ বড়ই ছিল। তো মৌরালা মাছ দিয়ে আমরা অন্যান্য অনেক কিছুই রান্না করে খাই, কিন্তু ভাপাটা এখনও খাওয়া হয়নি। তো আজকে বায়না হয়েছে যে মাছ ভাপা খেতে হবে, তো সেই মতো নেমে পড়লাম মাছ ভাপা করতে। চলুন আপনাদেরও নিয়ে যাই। তো প্রথমে মাছটা পরিষ্কার করে কুটে ধুয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আগে মাছটা মেখে নিয়েছি। আর তার মধ্যে যে মশলাটা আমি করেছি তার মধ্যে ছিল সর্ষে, পোস্ত, কিছুটা কাঁচা লঙ্কা আর একটু চারমগজ। আর এই মশলাটা বাটার সময়ে দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ এবং সামান্য লবণ। আর মশলাটা যখন মাখা হয়ে যায় তার মধ্যে আবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। আর আগে থেকে এই কড়াইটায় জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার মাছের গামলাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এবং কিছুটা সময় পরে ঢাকনাটা খুলে একটু দেখে নেব যে হয়েছে কি না। খুব অল্প সময়ের জন্যে আবার আরেকবার ঢেকে দেব। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না হয়ে গেছে আমার মৌরালা মাছ ভাপা। তো ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন, আর ফেসবুক হলে একটু ফলো করে দেবেন। সকলকে শুভকামনা জানিয়ে ব্লগটি শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।